আসসালামু আলাইকুম গাইস, ইসমি জহিরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো প্রবাস জীবনে কে কী ধরনের কাজ করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে মানুষের লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠায়, বাংলাদেশে পাঠায়। এই দেখতেছেন তরকারি গাড়ি একটা দিলে 100-150 টাকা বিক্রি হয়, তার মধ্যে 20 টাকা 50 টাকা লাভ হয়। অনেক কষ্টের বিনিময়ে এই 50 টাকা লাভ। আর যদি বলো দিয়ে দেখতে পারে তাহলে 1000-2000 টাকা জরিমানা, যেটা 2-3 মাসে ইনকাম করে সেটা একদিনে চলে যায়। অনেক রিস্ক নিয়ে অনেক কষ্ট করে ইনকাম করে। তারপরেও দেশের মানুষ বলে তুই তো টাকা কামাস আর কামাস। অনেক কষ্ট করে টাকা কামায়, ফ্রিতে টাকা আসে না রে ভাই। টাকা ইনকাম করতে হলে অনেক কষ্ট করতে হবে, সেটা বিদেশে হোক দেশে হোক। আমি বলি কি, দেশে না থেকে দেশে যেটুকু কষ্ট করবেন সেটুকু বিদেশে আসি কষ্ট করবেন। ভালো মানের বেশি পেলে, ভালো মানের কাজ পেলে দেশে থেকে কি লাভ? আর এখন যে দেশের পরিস্থিতি, দেশে বসে থেকে কোনো লাভ নাই। এই দেন আমি বিদেশে এসে হাঁটতেছি, বিদেশে হাঁটাহাঁটির মধ্যে একটা শান্তি আছে। আমার জীবনে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি তাহলে বিদেশ আসছি, সেটাই আমার ভালো কাজ। আর যদি জীবনে কোনো খারাপ কাজ করে থাকি তাহলে এই বিদেশ এসছি, সেটাই খারাপ কাজ। ভালো কাজ খারাপ কাজ দুইটাই বিদেশ এসছি। সেই জন্য কাজের লাই টেনশন করি না। কাজ আজকে নাই কালকে হবে, কালকে হবে না পরশু হবে, 1 মাস নাই 2 মাস পরে হবে ইনশাআল্লাহ। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকের চেয়ে ভালো আছে। আপনারা যারা বিদেশ আসবেন তারা হাল ছেড়ে দিবেন না। অনেক কষ্ট হলেও কাজ করে যাবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করে যাবেন। হাল ছেড়ে দিলে তো হালই ছেড়ে দিলেন, সফলতা কোথায় পেলেন? কোনো কষ্টের কাম করতে গেলে বাবার কথা মনে হয়, মার কথা মনে হয়। মারা বলেই তুই এটা পারবি না, এটা করিস না। এখন বিদেশ আসছি, এখন কেউ বলে না এটা পারবি না, এটা করিস না। আহারে বিদেশ! দুঃখের কথা কেউ শুনে না, সুখের কথা সবাই শুনে। এই দেখেন মাজরার মধ্যে আসি, বিদেশে এটাকে বলে মাজরা, আর আমরা বাংলাদেশে বলি খ্যাত। এখানে অনেক ধরনের ফল ফ্রুটস হয়, বাদাম হয়, বড়ি হয়, তারপরে পেঁপে হয়, কলা হয়, সবকিছু এখানে। ঘুরতে আসছি, ঘুরতে আসার পরে বিদেশি একজন বলে কাজ করবি, আমি একজনে ঘাস কাটতেছে, পাখিগুলো আমার সাথে দাঁড়ায় রয়েছে পোকা খাওয়ার জন্য। ওরা আমার থেকে অনেক কাছেই, দেখেন আমার জুতো আর ওদেরকে দেখা যায়। জানি না প্রবাস জীবনে ভাগে কি রাখছি আল্লাহ, কিন্তু সফলতার আগ পর্যন্ত বিদেশ থেকে যাব না ইনশাআল্লাহ। আমার যে মূল টার্গেট, সেই মূল টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত এক পাও লড়বো না প্রবাস। ছেলে যেহেতু হয়েছি, সফল হতেই হবে। এই দুনিয়াতে একটা জিনিস প্রচলিত আছে, ছেলে হলে সফল হতে হবে আর মেয়ে হলে সুন্দর রূপবতী হতে হবে। ছেলে মানে টাকাওয়ালা হতে হবে। মানুষ মনে করে সবকিছু টাকা পয়সা, সুন্দর, আধিপত্য, এদের মধ্যে সুখ। সেই জন্য মনে জিদ রেখেছি, কষ্ট করতেছি, ইনশাআল্লাহ সফল হব। প্রবাসের মাটিতে নিজের সাথে সবাই ঢোকায়, কেউ অন্যের স্বার্থ ঢোকায় না। ফলাফাইন দেশে থাকি নেতাগিরি দেয়া, বিদেশে ফাড়াই দেন। সর্বোচ্চ 2 বছর বা 3 বছর থাকলে ফলাইন সোজা 10-12 ঘন্টা কোম্পানি ডিউটি করবো, ডিউটি করে আসি রান্না বান্না করতে। সবচেয়ে বেশি কষ্ট হয় রান্না বান্না করতে, তরকারি কোড়া, পেঁয়াজ রসুন আদা সব কিছু কোড়া, আহারে কষ্ট রে। যদি সফল হইতে চান তাহলে বিদেশ আসেন, কষ্ট করবেন, সফলতা পাবেন, এই থিওরি মাথায় নিয়ে আসবেন। ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা অনুপ্রেরণা দিলেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।